বিষয়টা আসলে যতটুকু ভেবেছিলাম তার থেকে ২ থেকে ৩ গুণ বেশি জটিল। কেন এমনটি মনে হচ্ছে? কারণ আমরা ইতিমধ্যে দেখেছি যে আমাদের আন্তঃবাহিনীর জনসংযোগ পরিদপ্তর একটি বিবৃতি দিয়েছে। সেই বিবৃতিতে তারা উল্লেখ করেছে যে সরকার মব কোনোভাবে সহ্য করবে না। মবের বিরুদ্ধে জিরো টলারেন্স জারি করেছে। শুধু তাই নয়, যারা আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ করেন, যৌথ বাহিনী অথবা আইন শৃঙ্খলা বাহিনী, তারা এই মবের বিরুদ্ধে বা মব দমনের বিরুদ্ধে কঠিন থেকে কঠিন অ্যাকশনে যাবেন। কিন্তু আমরা অন্তর্বর্তীকালীন সরকারের কাছ থেকে সম্প্রতি কি বিবৃতি পেলাম? অন্তর্বর্তীকালীন সরকার সম্প্রতি বিবৃতি দিয়েছে এবং তারা জানিয়েছে নুরুল হক নূর কিংবা গণ অধিকার পরিষদের উপর যে হামলা করা হয়েছে সেই হামলার তীব্র নিন্দা অন্তর্বর্তীকালীন সরকার জানিয়েছে। তারা সেখানে নুরুল হক নূরের ২০১৮ সাল থেকে শুরু করে এই যে গণ অভ্যুত্থান সংঘটিত হয়েছে তার বিভিন্ন প্রেক্ষাপট উল্লেখ করে বিবৃতি প্রদান করেছে। এবং শুধু যে নিন্দা প্রকাশ করে অন্তর্বর্তীকালীন সরকার থেমে গিয়েছে তা কিন্তু নয়, বরঞ্চ অন্তর্বর্তীকালীন সরকার তাদের বিবৃতিতে স্পষ্টভাবে জানিয়েছে যারা এই হামলার সাথে জড়িত বা যারা এই হামলায় ছিলেন তাদের কোনো না কোনোভাবে চিহ্নিত করে শাস্তির আওতায় আনা হবে। এখন আমার যে প্রশ্ন সেটি হচ্ছে, অন্তর্বর্তীকালীন সরকারের সাথে কি বাংলাদেশ সেনাবাহিনীর দূরত্ব সৃষ্টি হয়ে গেছে? এবং দ্বিতীয় যে প্রশ্ন সেটি হচ্ছে, একটি দেশের প্রশাসন সরকারের নিয়ন্ত্রণে থাকার কথা, কিন্তু সরকারের এমন বিবৃতি প্রমাণ করে যে প্রশাসন বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকারের নিয়ন্ত্রণে নেই। তাহলে প্রশাসন কারা নিয়ন্ত্রণ করছে? কারণ একটি প্রশাসন কোথাও যখন অ্যাকশনে যায়, বিশেষ করে আইন শৃঙ্খলা বাহিনী, তারা অবশ্যই সরকারের নির্দেশনা অনুযায়ী যায় কিংবা প্রশাসনের হাইকমান্ড যারা রয়েছেন তাদের নির্দেশনা অনুযায়ী যায়। সেহেতু কারা যাচ্ছেন, কি জন্য যাচ্ছেন এই বিষয়গুলো সরকারের সবথেকে ভালো জানার কথা। যেহেতু সরকার এখন বিবৃতি দিচ্ছে এবং বলছে যে এই ঘটনার সাথে যারা জড়িত ছিলেন তাদের সবাইকে আইনের আওতায় আনা হবে চিহ্নিত করে তদন্ত সাপেক্ষে। তার মানে বোঝা গেল যে সরকার এই বিষয়টি সম্পর্কে অবগত নয়। অথবা এখানে আমি যেভাবে বললাম যে সেনাবাহিনীর সাথে বা যৌথ বাহিনীর সাথে অন্তর্বর্তীকালীন সরকারের একটি বিশাল দূরত্ব তৈরি হয়ে গেছে, যার কারণে দুজন দুই দিকে অবস্থান করছেন। অথবা আরেকটি বিষয় হতে পারে যে অন্তর্বর্তীকালীন সরকার একটি নির্দিষ্ট ছক পরিকল্পনা করেছে, যেই ছকের মাধ্যমে ভবিষ্যৎ বাংলাদেশের রাজনীতি পরিচালিত হবে। আপনাদের এই বিষয়ে যদি কোনো মতামত থাকে আপনারা অবশ্যই আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানাতে পারেন।